তাহলে গরমের ছুটি পড়ে গেছে, এখন আর কোনো চাপ নেই। এখন স্কুলের অ্যালার্ম নেই, স্কুলের দরজা এখন বন্ধ। এখন তোমার কাছে শুধু ফ্রি টাইম আর ফ্রি টাইম। কোনো নিয়ম নেই, কোনো কন্ট্রোল নেই, শুধু সময় আর সময়। তাই এই ছুটিতে তুমি হয়তো ভেবেছো এবার আমি নতুন স্কিল শিখবো, আমার লাইফটাকে পুরো চেঞ্জ করব, নতুন শেপে আসবো, অনেক কিছু করব। কিন্তু প্রতিবারের মতনই শুধু বললে হবে না, এবারটা করতেও হবে। কারণ তুমি এই ফ্রি টাইমটা যদি ইউজ না করো, তাহলে কদিন পরই আবার স্কুল শুরু হয়ে যাবে। তখন তোমার মনে হবে এই কটা মাসে আমি করলাম কি, তখন নিজের ওপরে রিগ্রেট হবে। প্রতিবারের মতো এবারটাও কিন্তু সেরকম করলে হবে না। আগের বার হয়তো তুমি 2-3টের সময় ঘুম থেকে উঠেছো, দিয়ে তারপর রিলস কল করেছো, দিয়ে তারপর গেম খেলেছো, ব্যাস হয়ে গেল, পুরো সময়টা নষ্ট। শেষে তুমি রিয়েলাইজ করেছো যে সেই একই রুটিনে আবার তোমায় ফিরে যেতে হচ্ছে। তুমি এই গরমের ছুটিতে কোনো প্রগ্রেসই করোনি, তোমার সেই একই রকম মাইন্ডসেট আর সেই একই রকম ফিজিক, তুমি কিছু চেঞ্জ করতেই পারো না, তুমি জাস্ট ওয়েস্ট করেছো টাইমটাকে। গরমের ছুটি ওয়েস্ট করার এই ফিলিংটা হচ্ছে সব থেকে খারাপ ফিলিংয়ের মধ্যে একটা। কিন্তু এইবার আমাদের সেটা করতে দিলে হবে না, এটাকে পুরো ইউজ করতে হবে। বেশিরভাগ মানুষ এই গরমের ছুটিটাকে ঠিকভাবে ইউজ করে না। তারা ভাবে এখনও তো অনেক টাইম আছে, আমি নেক্সট উইক থেকে শুরু করব, নাহলে আমি জুন থেকে শুরু করব। আর এই করতে করতেই পুরো সামার ভ্যাকেশনটা কেটে যায়। সামারের ফ্রি টাইমটাকে তারা তাদের গ্রোথের ওপর না দিয়ে তারা উল্টে লেজি হয়ে যায়। তারা এই টাইমটাকে নিজের মাইন্ডসেট, নিজের ফিজিক, নিজের পুরো লাইফটাকে চেঞ্জ করার বদলে উল্টে লেজি হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ তাদেরকে বলার কেউ থাকে না যে তোকে এটা করতে হবে। স্কুল আমাদের সবসময় এটা এটা বলে যে তোকে এটা করতে হবে, এটা করতে হবে, সেটা আমাদের মন ইচ্ছে থাকুক বা না থাকুক। কিন্তু যেই আমাদের স্কুল ছুটি হয়ে যায়, তারপর আমরা আর কিছু করতে পারি না, কারণ তখন কেউ বলার থাকে না। এটা তোমায় কেউ বলবে না। লাইফে তুমি যত বড় হবা, তোমায় কেউ বলার থাকবে না যে তোকে এই করতে হবে, ওই করতে হবে। সেটা তোমায় নিজেই খুঁজতে হবে, নিজেই তোমায় ডিসকভার করতে হবে, অ্যান্ড তোমায় নিজেকেই করতে হবে। কেউ তোমার দায়িত্ব নেবে ওইভাবে যে তোমার লাইফে তুমি করবা, সেটা কেউ দায়িত্ব নেবে, সেটা কেউ করবে না। তোমাকে নিজের লাইফের দায়িত্ব নিজেই নিতে হবে, অ্যান্ড এটাই ট্রুথ। সামার ভ্যাকেশনটা হচ্ছে পুরো বছরের একটা সব থেকে বড় অপরচুনিটি। এখন তোমার কাছে কোনো এক্সকিউজ নেই। স্কুল চলাকালীন তোমার কাছে এক্সকিউজ থাকবে, কলেজ চলাকালীন তোমার কাছে এক্সকিউজ থাকবে যে আমার এই পড়তে যেতে হবে, টিউশনে যেতে হবে, স্কুলের কাজ, এত কাজ, আমি টাইম পাবো কোথার থেকে? সত্যি কথা বলতে টাইম থাকে না, কিন্তু তার মধ্যেও কিছু টাইম বের করা যায়। কিন্তু এই টাইমটায় তোমার কাছে কোনো এক্সকিউজ নেই, কারণ তোমার কাছে ফ্রি টাইম ভর্তি আছে এখন। কিন্তু সেটাকে তোমায় ইউজ করতে হবে। যদি তুমি এখন কোনো জব না করে থাকো, তাহলে তোমার কাছে সাধারণত 16 ঘন্টা ফ্রি টাইম থাকে। এবার তার মধ্যে থেকেও তোমার টিউশন হতে পারে বা তোমার অন্য অন্য কোনো অ্যাক্টিভিটি থাকতে পারে, তার জন্য তোমার কিছুটা টাইম যাবে। কিন্তু তাও 10 থেকে 12 ঘন্টা পড়ে থাকছে, কি 8 ঘন্টা পড়ে থাকছে আরামসে ফ্রি টাইম। তো সেটা তুমি ঠিকভাবে ইউজ করতে পারবে। তোমার মাথায় যদি কখনো এটা চলে যে আমি নিজের একটা কিছু করব, আমি নিজের হয়তো একটা ইউটিউব চ্যানেল খুলব, আমি ভিডিও এডিটিং শিখব, আমি নিজের কোনো একটা বিজনেস করব, আমি জবের জন্য কিছু একটা ট্রাই করে দেখব, তাহলে এই টাইমটা বেস্ট টাইম ভাই। সামারটা তোমার রিস্ক নেওয়ার টাইম, তুমি নিতে পারবে। তোমার এখন কোনো ফেলিয়ার যদি হয়ও, ফেলিয়ার হবে প্রথমে, এটা মানতে হবে, কারণ ফেলিয়ার হতে 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 তারপর আমরা সাকসেসটা পাই, একবারে পাই না। অনেক কবার ফেলিয়ার, সেটা এক একজনের এক এক রকম হয়, কিন্তু ফেলিয়ার পেতে 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 সেটা থেকে আমরা যখন শিখে যাই, তারপর আমরা সাকসেসের দিকে যাই। একবারে হয় না কখনো, টাইম লাগে। তো এই টাইমটায় তুমি এখন টিনেজের মধ্যে আছো, তোমার এখন কোনো রিস্ক নেই। আরে ভাই, তুই এখন যত ফেল হবি তত তোর ভালো। 10বার 12বার ফেল হ কোনো কিছুতে, তারপর দেখ লাইফ চেঞ্জ হয়ে যাবে। ফেল হতে হবে, এখন যত ফেল হবি তত তোর ভালো, যত আনকমফোর্টেবল সিচুয়েশনে যাবে তো তত ভালো। তোর ফিউচার সেলফ বলবে তোকে যে ভাগ্যিস এই টাইমটাতে আমি রিস্কগুলো নিয়েছিলাম, এই টাইমটাতে আমি আমার বন্ধুদের মতো হইনি, আমি আনকমফোর্টেবল সিচুয়েশনে গেছি, তাই এখন আমি এই পজিশনে আছি। তুই দেখবি তুই তোর বন্ধুদের থেকে অনেক এগিয়ে থাকবি তুই যদি এখন তোর আনকমফোর্টেবল সিচুয়েশনে থাকিস। যাদেরকে তুই দেখিস না সেই বন্ধুদের, যে এরা তো অনেক বেশি উঁচুতে আছে, আমি এদের কাছে কী করে পৌঁছাতে পারবো? আরে কিচ্ছু না ভাই, তুই আজ থেকে শুরু কর, দেখ সেই সেম লেভেলে তুই চলে যাবি 2 বছর পর। হয়েছে এটা আমার সাথে প্র্যাকটিক্যালি, তাই বলছি। আর তুই এখন শুরু করতে চাইছিস, তাহলে তোকে
প্রথমেই কিন্তু একদম 6 ঘন্টা 5 ঘন্টা তুই করতে পারবি না, এটা পসিবল না ভাই। তোকে আস্তে আস্তে যেতে হবে। প্রথমে 0.5 ঘন্টা কর, 0.5 ঘন্টাটাকে 1 ঘন্টা বানা, 1 ঘন্টাটাকে 2 ঘন্টা বানা, 2 ঘন্টা থেকে 3 ঘন্টায় যা, আস্তে 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 যা। প্রথমেই যে শুরু করলে তুই পারবি না। প্রথমে যখন তুই ABCD লিখছিলি তখন তুই পারছিলি একদম ছোটোবেলায়, দিয়ে আস্তে আস্তে করতে করতে পেরেছিস না? সেরকম ডিসিপ্লিনটাও বা এই কাজ করার এই হ্যাবিটটাও প্রথমে একবার তুই পারবি না। যেই তুই নতুন জিনিস শুরু করলি, তোর মাইন্ড চাইবে না, এটা আনকমফোর্টেবল লাগছে, তো করতে হবে না। কারণ তোর মাইন্ড ডিজাইনই সেইভাবে যে যাতে তুই সেফ থাকিস। ও চায় না, ও ডিজাইন করা এইভাবে যাতে ও তোকে সেফ রাখতে পারে। কিন্তু সেফ জিনিস করে তুই গ্রোথ পাবি না, তুই তোর লাইফ চেঞ্জ করতে পারবি না। ওটা হার্ড বলে তো সবাই করতে পারে না, ইজি হলে তো সবাই করে নিত। সেই জায়গাটাই তো পার্থক্য। যদি ইজি হতো তাহলে তো 90% মানুষই সাকসেসফুল হয়ে যেত। 90% মানুষ কেন সাকসেসফুল না? কারণ তারা হার্ড জিনিস করতে পারে না, তারা তাদের মাইন্ডের ওপর কন্ট্রোল করতে পারে না, তারা মাইন্ডকে রাইট ডাইরেকশনে নিতে পারে না। তোর কাছে টিনেজ ইয়ারে এই অপরচুনিটিটা আছে, তুই সেটা করতে পারবি, তুই তোর লাইফটাকে চেঞ্জ করতে পারবি। তুই এখন যত আনকমফোর্টেবল সিচুয়েশানে যাবি, তোর লাইফ তত ইমপ্রুভ করবে ফিউচারে, সেটা তুই দেখতে পারবি। অ্যান্ড এটা আমি কোনো জ্ঞান ছাড়ছি না, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো এই টাইমটায় তুই যত আনকমফোর্টেবল সিচুয়েশানে যেতে পারবি, যত হার্ড জিনিস করতে পারবি, তোর ফিউচারে গিয়ে তত তোর ইজি হয়ে যাবে লাইফ, তত ইজি হয়ে যাবে। আর এই টাইমটায় তুই যদি তোর ফিজিক্স চেঞ্জ করতে চাস, তোর ফিজিকটাকে ইমপ্রুভ করতে চাস, তাহলে ভাই এটা বেস্ট টাইম। তোর যদি বয়স এখন 16 থাকে, 17 থাকে, 18 থাকে, তার মধ্যে থাকে, তাহলে ভাই শুরু কর। আমি বলছি তুই ফিউচারে গিয়ে নিজেকে থ্যাংক ইউ বলবি তোর এই ডিসিশানটার জন্য, যে তুই স্টার্ট করেছিলি জিম। তোর ফিজিক ইমপ্রুভ হয়ে যাবে, ভালো জিমে যাস মোটামুটি, যেখানটায় তুই কনসিস্টেন্ট থাকতে পারবি। আর জিমে কনসিস্টেন্সিটা মেইন, আর ইটিংটা খাচ্ছিস তোর ডায়েটটা, তারপর জিনিসগুলো হয়ে যায়। সেটা কর ভাই, আমিও করছি, তুইও কর। তুই যত তাড়াতাড়ি ভাই যাবি তোর তত লাইফটা বেটার হবে। আর তুই কোনো কিছু শুরু করবি যত তাড়াতাড়ি না, তত তুই জিনিসটাকে বুঝতে পারবি যে এটা এইরকম, এখান দিয়ে এইরকমভাবে আমি ট্রাই করতে পারবো, নতুন কিছু বের করতে পারবো, আমি এখান থেকে এইভাবে আর্নিং করতে পারবো। প্রথমেই আমরা যখন কোনো কিছু স্টার্ট করবো সেটাই আমরা সাকসেসফুল হব না। 90% আমরা সাকসেসফুল হব না। কিছু কেস থাকবে যে তোদের মধ্যে কেউ একজন হয়তো করবে, বা কেউ 10 জন হয়তো করবে, কিন্তু সবাই আমরা পারবো না। এটা প্র্যাকটিক্যাল কথাবার্তা। তুই যত তাড়াতাড়ি শুরু করবি, যত টিনেজে শুরু করবি, তো তত ভালো। সেই জিনিসটাকে তুই ভালো করে বুঝতে পারবি। তারপর তোর 20s গিয়ে তুই ইজিলি ইনকাম স্টার্ট করতে পারবি। তোর কলেজের আগে তুই ইজিলি ইনকাম স্টার্ট করতে পারবি। আর হ্যাঁ, তুই যদি পড়াশোনায় অত ভালো না হোস, অ্যাভারেজ হোস, কি লাস্ট বেঞ্চার হোস, তাহলে দেখ পড়াশোনা দিয়ে তুই ইনকাম করতে পারবি না, সেটা তুই বুঝে যা। এবার তুই যদি টপার হোস, তাহলে তো তুই ভাই ইনকাম করতে পারবি কিছু না কিছু। কিন্তু তুই যদি পড়াশোনায় ভালো না, তাহলে তুই পড়াশোনা দিয়ে কীভাবে ইনকাম করবি? তোর চান্সই নেই সেরকম তো। এবার ফিউচারে তুই যদি ইমপ্রুভ করিস তখন পারবি। আর যদি না হয় তোর দ্বারা, তুই বুঝতে পারছিস যে তোর দ্বারা হবে না পড়াশোনা, তাহলে কেন ওইদিকে যাচ্ছিস? তোর যেটা ভালো লাগে, তুই যেটা করতে পারবি, মনে হচ্ছে তুই এটাই স্কিলটা ইমপ্রুভ করতে পারবি, তুই এটাই কনসিস্টেন্ট থাকতে পারবি, সেটার দিকে তুই যা। যেটা মার্কেটেও ডিমান্ড আছে সেটার দিকে তুই যা, সেটাকে গ্রো কর। সেখান থেকে তুই সেখানে তুই টপার হ, তাহলে তো সেখানে তুই বেশি ইনকাম করতে পারবি। মেন জিনিস হচ্ছে তোমার ইনকাম করতে হবে, যেটা টিকবে, যেটা ভালো থাকবে, যেটা তোমার রেসপেক্টও দেবে, যেটা তোমার লাইফস্টাইলটাকে ইমপ্রুভ করবে, এরকম। তবে সেটা তোকে যে পড়াশোনা দিয়েই করতে হবে তার কোনো মানে নেই। শুধু পড়াশোনা যদি সবাই করতে থাকে তাহলে বাকিগুলো কী হবে? যেমন অনেক কিছু আমরা আশেপাশে দেখছি, অনেক কিছু পাই না। কেন পাই না? কারণ সবাই ওই একই দিকে যাচ্ছে। আর যে অন্যান্য যে দরকারি জিনিস সেটা কেউ দেখছে না। দেখ, পয়সা কামায় কী করে? পয়সা কামায় প্রবলেম সলভ করে। এবার তুই যদি চাকরি করে কারো প্রবলেম সলভ করিস, তখন সেখানে তুই টাকা পাবি। আর যদি মানুষের প্রবলেম সলভ করিস, কারোর হয়তো দরকার পড়ছে এই জিনিসটা, তুই সেটা সেল করলি, সেখান থেকে তুই টাকা পেলি। বা অন্টারপ্রেনিয়রশিপ গেলি, বা বিজনেস গেলি, বা ইউটিউবে গেলি। এই যে আমি হয়তো কিছু আমার অ্যাডভাইস দিচ্ছি, যেটাতে আমি শিখেছি, যেটা আমি জানি, যে নলেজটা আমার কাছে আছে, সেটা আমি শেয়ার করছি যারা লাইফে কিছু করতে চায়, তাদের লাইফটাকে ইমপ্রুভ হচ্ছে, আমিও গ্রো করছি, তাদের লাইফও ইমপ্রুভ হচ্ছে। আমি যেগুলো শিখছি, যেগুলো আমার লাইফ বেটার করেছে, যেগুলো তাদের লাইফও বেটার করবে, সেটা আমি শেয়ার করছি। তাদের লাইফও বেটার হচ্ছে, আমার লাইফও বেটার হচ্ছে, আমার এটা করে ভালোও লাগছে, ইন্টারেস্টও আছে। অ্যান্ড তাদের লাইফে ইমপ্রুভ হচ্ছে, তাদের লাইফে কিছু একটা ভ্যালু অ্যাড হচ্ছে, তাদের আমি কিছু একটা প্রবলেম সলভ করছি, তার বিনিময়ে যদি কিছু হয় আমি হয়তো কিছু টাকা পাবো।
কিন্তু প্রথমে এই যে আমি এখন প্রথমেই পাবো না, এটা আস্তে 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 হবে, একদিনে হবে না, কিন্তু একদিন হবে। আর এই টাইমটা পারলে ঠিক কর যে কোন টাইমটায় তুই কী করবি। তুই 8 ঘন্টা ঘুমালি, 8 ঘন্টা ঘুমিয়ে তুই কটায় উঠবি বা তুই কটায় ঘুমাবি, দিয়ে তারপর তুই কী করবি, সকালে উঠে কী করবি, দেখ এই করলি, দিয়ে মাঝখানে রুটিনটা যে বানাবি, রুটিনের কথা বলছি, তুই কী কী করবি, একটা প্ল্যান করা থাকলো তোর, আমি এই করবো, আমার এই করতে হবে, আমার লাইফটা চেঞ্জ করতে হবে, আমার জিম লাগবে, আমার কাজটা করতে হবে, আমি এটা শিখবো, তারপর আমি বাইরেও খেলতেও যাবো, আমি একটু রেস্টও নেবো, সেই টাইমটাও রাখতে হবে, রেস্টের টাইমটাও রাখতে হবে। আমরা কী করি রুটিন বানানোর সময়, আমরা এই করতে হবে, পুরো টানা করে দিচ্ছি। একটা আমি সকাল 10টায় বসবো, রাত 12টা অবধি পড়বো। ওটা হয় না ভাই, জীবনেও হয় না ভাই, ওসব হয় না ওসব। তো মেনটেন করে যেতে হবে, এতটা থেকে এতটা করতে হবে, এতটা করবো, দিয়ে আমি নিজেকে কিছু রিওয়ার্ড দেবো বা রেস্ট দেবো, এইটুকুনি করলাম, দিয়ে আবার আমি করলাম, দিয়ে একটু রেস্ট নেবো, এরকম করলে হয়ে যায় জিনিসটা। তো কর। আর যদি তোর একদম সকালে উঠে তুই করতে পারিস না, যে যে কাজটা তোর দরকার, যে কাজটা তুই দেখতে পাচ্ছিস সব থেকে ইম্পর্টেন্ট, এটা বলে ইট দ্য ফ্রগ, একটা থিওরি আছে, একটা বুক আছে, সেটা যে তুই একদম সকালে উঠলি, সকালে উঠে তোর যে যে ইম্পর্টেন্ট কাজ সেগুলো তুই করে নিলি, সকালে উঠে এই কাজটা করে নিলে মাইন্ডের চাপ থাকে না, হয়ে যায়। তারপর তুই গিয়ে তোর খাওয়া দাওয়া করলি, এই করলি, তারপর যে স্কিল শিখলি, কিছু করলি, হয়ে যায়। তাহলে বা তোর কোনো বন্ধু আছে তাকে বল, সকালে তোরা দুজনে আয় হাঁটতে, এখানে আয়, এখানে মাঠে যা হাঁটতে, বা কর কিছু একটা সকালে ওঠার চেষ্টা কর তাড়াতাড়ি, সকালে উঠেই পুরো কাজটা করে নে, তোর যে যে ইম্পর্টেন্ট কাজ, এটা করলে তাড়াতাড়ি হয়ে যায় সেই কাজগুলো। তারপর বাকি টাইমটা ঠিক কর, দেখ কী কী করবি, রেস্ট নে, না হলে সকালে তাড়াতাড়ি করলে জিনিসটা হয়ে যায়, তো ট্রাই করে দেখতে পারিস তুই। এবার তুই হয়তো রাতে জাগিস, সেটা হতে পারে, তোর যেটা সুবিধা হয় তুই সেটা কর, কিন্তু মেন জিনিস হচ্ছে কাজটা তোর কমপ্লিট হওয়া উচিত। আর অনেক সময় কি হয়, ডেইলি হয় না, আমাদের ডেইলি হয় না, তো সেটা ঠিক আছে, একদিন যদি না হয় সেটা তোর বায়োলজি, সেটা ঠিক আছে, হতে পারে, কিন্তু 2 দিন মিস করবি না ভাই, 2 দিনের বেশি মিস করলে সেটা মিস হয়ে যায়, বা 2 দিনও যদি মিস হয়ে যায়, আমি ধরে রাখছি, তাড়াতাড়ি রিসেট করবি। লাইফে তো যাই হয়ে যাক না কেন, তুই যেখানেই চলে যাস, যেখানেই হারিস, তাড়াতাড়ি রিসেট করে নিবি, যত তাড়াতাড়ি তোর সম্ভব হয়। যারা সাকসেসফুল হয় না, তাদের মধ্যে এটাই পার্থক্য, যে তারা তাড়াতাড়ি রিসেট করে নেয়। যাই হয়ে যাক লাইফে, যাই হয়ে যাক, হলো রিসেট করে নাও তাড়াতাড়ি, আবার নিজের কাজটা করতে শুরু করে দাও, যত তাড়াতাড়ি সম্ভব। এটাই পার্থক্য। তাদের লাইফেও হার্ড জিনিস আছে, তারা সেই হার্ড জিনিসটা করে ওখানে গেছে, তারা সেটাকে সেইভাবেই দেখেছে যে আমার যদি সাকসেসফুল হতে হয়, আমার হার্ড জিনিসটা করতে হবে, আমার আনকমফোর্টেবল সিচুয়েশনে যেতে হবে, আনকমফোর্টেবল সিচুয়েশন থেকে আমি পালাতে পারবো না, পালালে আমার লাইফও সেই রকমই হবে যেরকম 90% লোকের হয়ে আছে। আমি চাই না আমার লাইফ 90% লোকের মতো হোক, আমি কিছু আলাদা চাই, তো আমায় আলাদা করতে হবে কিছু, যেটা 90% লোক করে না। অল দ্য বেস্ট।